গাইজ আরেকবার বাংলাদেশে আসলাম, বেনাপোলে রয়েছি, সবই ঠিক আছে। সমস্যা একটাই, স্বাধীন দেশে তাও কিন্তু টাকা পয়সা নিল। চলুন যাই। আমি মনে হয় কোনো ইন্ডিয়ান ব্লগার যে কিনা এই স্বাধীনের পরে ফার্স্ট বাংলাদেশে আসলাম। পরিবর্তন বলতে সেরকম কিছুই না, সেই একই রকমই বাংলাদেশের চিত্র। বর্ডারে যখন আসছিলাম মানে ইমিগ্রেশন থেকে, তখন কিন্তু যে আগের যে একটা রুলস ছিল মানে সেই টাকা নিত, সেটা কিন্তু এখনও নিচ্ছে আর কি। তো আমি যখন এসেছি তখন আমার কাছে তারা টাকা পয়সা নিয়েছে, মানে আগে যেরকম ছিল সেরকমই। তো এইটা কবে পরিবর্তন হবে তা জানি না, তবে এটা পরিবর্তন হওয়াটা আমার মনে হয় দরকার। আমি একটা কথা ভিডিওতে বলেছিলাম, যখন কোটা আন্দোলন হয়েছিল তখন বলেছিলাম যে ঘুষ প্রথাটা বন্ধ হোক। এটা হচ্ছে গিয়ে বরিশালের সেই নতুল্লাবাদ। আমি একটু যাবো কুরিয়ার সার্ভিসের অফিসে। আমি আমার ফ্রেন্ডের জন্য একটা জিনিস নিয়েছিলাম, ওটা দেওয়ার জন্য যাব। যখন কোটা আন্দোলন হয়েছিল তখন কিন্তু এই নতুল্লাবাদে ব্যাপক পরিমাণে মানে সেই আন্দোলন হয়েছিল, এখানটায় সেই রাস্তা ঘুরে আর কি প্রতিবাদ জানিয়েছিল সবাই। এতদিন ধরে কিন্তু বাংলাদেশে বৃষ্টি ছিল, এখন কিন্তু ব্যাপক আবার সেই মানে রোদ, ব্যাপক রোদের তাপ। আমি আসলাম বলে কি এটা হলো কিনা কে জানে। যাই হোক চলুন, সামনেই গেছি কুরিয়ার অফিসটা, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। চলুন যাই। এই হচ্ছে সেই কুরিয়ার সার্ভিসের দোকান। জ্বালার শেষ নেই, মানে এটাই হবে না। এই যে এই ওষুধটাকে আবার ঢোকাতে হবে মানে এই বাটার ভিতরে। তো দুটো কৌটো করতে হলো, দুটো এরকম বক্স। এবার এই দুটো বক্স করে সেই যে ওষুধটা সেটা পাঠাবো আর কি। এটা যাবে হচ্ছে ঢাকা মিরপুরে। ঢাকা এবার আমার যাওয়া হবে না, সেই কারণে আমি এখান থেকে কুরিয়ার সার্ভিস করে দিচ্ছি। এটা ঢাকা মিরপুর 1 সেখানে যাবে, আরমান ওখানে থাকে। তো ফাইনালি কুরিয়ার সার্ভিসের সব ঠিক হয়ে গেল। এখান থেকে 110 টাকা দিতে হবে, ঢাকা মিরপুর যাবে, মিরপুর 1। তো এটা হচ্ছে সিস্টেম কুরিয়ার সার্ভিসের, মানে সুন্দরবন সার্ভিস। এটা কুরিয়ার সার্ভিস। এর আগেও একবার এখান থেকে পাঠিয়েছিলাম, ঢাকাতে গেছিলো। তো এটা এখন 110 টাকা দিতে হবে। ইন্ডিয়া থেকে যতবার বাংলাদেশে এসেছি বরিশালে, আমরা কিন্তু এসে এই নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে এখানেই নামি আর কি। যাই হোক চলুন, এখান থেকে কিছু খাবার দোকান আছে, দেখি খাবার কিছু খাওয়া যায় কিনা। চলুন খেয়ে আসি। খাবারে টিচার বাস স্ট্যান্ডের পেট্রোল পাম্প, এটা পেট্রোল পাম্পের অবস্থাটা এরকম হয়ে গেছে। চলুন দেখা যাক কি খাওয়া যায়। খিদেও পেয়েছে, কিন্তু কী খাবো এটাই হচ্ছে ব্যাপার। এবারে বাংলাদেশে আসা আমার কাছে একটা চ্যালেঞ্জের বিষয় ছিল, তার কারণ অনেকেই আমাকে থ্রেট দিয়েছে, বিভিন্ন রকম থ্রেট, যে আমি নাকি এখানটায় আসে সে আমাকে মার্ডার করবে। কেউ আমাকে মানে যে যেরকম পেরেছে সেরকম থ্রেট দিয়েছে। ব্যাপারটা হচ্ছে আমি তাও সাহস করে এই কারণেই এসেছি, কারণ আমি জানি বাংলাদেশি মানুষজন আমাকে ভালোবাসে। এবারে আমি যে ভিডিওগুলো বানাবো তার মূল উদ্দেশ্য থাকবে যে এখানে যেগুলো আমি শুনেছি বাংলাদেশ সম্পর্কে সেগুলো কতটা সত্যি সেটাই দেখার চেষ্টা করব। দেখা যাক কী হয়, আপনাদেরকে যতটা পারবো দেখাবো। এখানকার কোনো খাবারই আমার ভালো লাগছে না। চলুন সদরের দিকে যাই, মানে বরিশাল সদর, সেখানে গিয়ে দেখি কিছু খাওয়া যায় কিনা। গাড়ি কোথায়? বরিশাল সদরের দিকে যাই, সেখানে গিয়ে দেখি। চলো বরিশাল সদর। দেখুন আমি একটা কথা আগেও বলেছি, এখানকার মানুষজন আমাকে তারা ভালোবাসে। আর আমি কি বলতে চেয়েছি, আসলে আমার ভিডিওতে কি বলার আসল উদ্দেশ্য ছিল সেটা অনেকেই বুঝেছে। তো যে সমস্ত মানুষজন থ্রেট দিয়েছে বা উল্টোপাল্টা কথা বলেছে, আমার মনে হয় তারা একেবারে নিতান্ত নেশাগ্রস্ত মানুষজন। এবারে তারা কি থ্রেট দিল বা না দিল, তার ভয়ে যে আমি এখানে আসবো না সেটা কোনো কথা না। আসলে আমি কোনো অংশেই বাংলাদেশে কোনো খারাপ কথা বলিনি। আমি চেয়েছি দুটো দেশের সম্পর্ক ভালো থাকুক। তবে একটা কথা, এবারে বাংলাদেশে আসতে একটু ভয়ে কাজ করছিল। তবে হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করেছি বাংলাদেশে ঢোকার পরে বা বাংলাদেশে আসার পরে, মানে যেসব জায়গায় শেখ মুজিবুর রহমানের মূর্তি অথবা স্ট্যাচু অথবা যার ছবি ছিল সেগুলো কিন্তু সব কটাই ভেঙে দেওয়া হয়েছে। সেগুলো যেখানে খোদাই করে রাখা ছিল সেগুলোকে সব ভেঙেছে আর কি, মানে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। এটাই একটা পরিবর্তন দেখতে পেয়েছি। এটা হচ্ছে সেই বরিশালের বিবিধপুকুর সংলগ্ন এরিয়া। একটা জিনিস দেখুন, নগর ভবন সেটাকে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে পুরো। বেশ খিদে পেয়েছে, যাই গিয়ে কিছু খেয়ে আসি। গতকালকে আমি এসেছি বাংলাদেশে, তো এখন যাই একটু নাস্তা, সকালে এখানে বলে নাস্তা যেটা আমরা বলি ব্রেকফাস্ট, সেটা করে আসি। আর আমি এখানে আসে সকালবেলার ব্রেকফাস্ট যেটাকে বলা হয় সেটা করি হচ্ছে এই ঘরোয়া বলে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে গিয়ে সেখান থেকে আমরা মানে আমি সকালে ব্রেকফাস্টটা করি। সেখানে আমরা ঐশী আসবে, দেখা যাক। আগের সাথে মানে আগের বাংলাদেশ আর বর্তমানের বাংলাদেশে কোনো মানে অমিল পাচ্ছি না, একই রকমই। হয়তো বা শুধুমাত্র শেখ হাসিনা বা শেখ মুজিবুর রহমানের ছবি কোথাও নেই বা তাদের মূর্তি কোথাও নেই, আদারওয়াইজ সব কিছু এক, বাট টাকাতেই আছে। কিন্তু গির্জা মহল্লা চলে এসেছি, সামনেই হচ্ছে সেই রেস্টুরেন্ট।
বাবা, চলুন যাই, গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো। তো আমার এই লটপটি ব্যাপারটা ভালো লাগে। লটপটি একটা আছে, সেটা মুরগির ওই ছাটফট দিয়ে তৈরি হয়। মুরগির কী দিয়ে তৈরি হয় সেটা? আচ্ছা আচ্ছা, মানে মুরগির কলিজা, মাথা, গলা। মাথা আমি খাই না, মাথা ও খেয়ে নেয়, তো ওকে দিয়ে দিই আর কি। মাথাও খেয়ে নেয় সবসময় আর কি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনার সাথে কথা হচ্ছে। কী বলে, লটপটি দেন। পরোটা চলে এসছে, এটা হচ্ছে তেল ছাড়া পরোটা, আর এটা হচ্ছে তেল দেওয়া পরোটা। তুমি কোনটা খাবে? তেল ছাড়া। এই যে এখানে চলে এসছে, এটা হচ্ছে গিয়ে সেই লটপটি, এটাকে বলা হয় লটপটি। এখানে সেই স্যালাড দিয়েছে, এটা হচ্ছে ডাল ভাজি। খাওয়া দাওয়া শেষ, বাইরে বেরোলাম। চলুন যাই, দেখা যাক বেরো কোথায় যাওয়া যায়। কেমন আছো তুমি? ভালো। কতটা ভালো? অনেক ভালো। পরিস্থিতি কি ভয় পেয়েছিলে? অবশ্যই, কি না ভয় পাই। আচ্ছা, যাই হোক, ভালো। একই বরিশাল, একই বাংলাদেশ, একই রকম সব কিছু। তবে একটা কথা, এই মুহূর্তে বাংলাদেশে এসে রাজনীতি নিয়ে কথা না বলাই ভালো, তার কারণ এটা গম পরিবেশ। কি ঐশী? ঐশী তো পছন্দই করে না। ঐশী হচ্ছে কি আমাকে সবসময় এই কন্ট্রোভার্সির ভিতরে যেতে বারণ করে প্রথম থেকেই। কি আমরা না রূপাতুলে যাব না। চলুন যাই, আমরা রাস্তাটা ক্রস করে। ব্যস্ত একটা রাস্তা, পুলিশ কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছি। মধ্যিখানে শুনেছিলাম পুলিশ নাকি কাজ করছে না। এই যে পুলিশ কাজ করছে, কিন্তু পুলিশকে কেউ মানছে না আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম, পুলিশ আছে কিন্তু পুলিশকে কেউ মানছে না। হ্যাঁ, কি এগুলো? বাংলাদেশে যে একটা আগের চিত্রটা, রাস্তাঘাটে যানজট, এটা কিন্তু প্রচুর পরিমাণে এখনও আছে। এখন যেন একটু বেশি, কারণ পুলিশ সেইভাবে কার্যকারী এখনও হয়নি আমার মনে হয়। সেই কারণে মনে হয় রাস্তাঘাটের যানজটটা একটু বেশি। তবে এটা বেশি দিন থাকবে না, মানে এরকম খারাপ অবস্থা বেশি দিন থাকবে না। আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই অবস্থাটা ঠিক হবে। এইটা আমার বাংলাদেশে আসা মানে প্রথম, মানে এই স্বাধীন বাংলাদেশে আসা প্রথম ভিডিও। তো এরপরে আরও ভিডিও আসবে, এখানে বিভিন্ন জায়গায় ঘুরে দেখব। আর আমি দেখার চেষ্টা করব এখানে আসলে যে অনেক কিছু শুনেছিলাম এখানে সম্পর্কে, মানে বাংলাদেশ সম্পর্কে, সেগুলো কতটা সত্যি আর কতটা গুজব সেটা জানার চেষ্টা করব। আপনারা যারা আমার বন্ধুরা রয়েছেন তারা দেখতে থাকবেন, আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। এবার হঠাৎ করে আবার গরমটা বেশি পড়েছে। দুদিন ঠান্ডা ছিল, মানে বৃষ্টি হয়েছিল, এখন কিন্তু আবার রোদ। ভালোই গরম। কি হয়েছি? ভালো গরম পড়েছে। হ্যাঁ, আসলে তাই, 2-3 দিন ধরে ভালো গরম পড়েছে। বৃষ্টি হয়েছিল, আজকেও বৃষ্টি হয়েছিল সকালে, বাট বৃষ্টি সেটা হালকা বৃষ্টি, জাস্ট 2-3 মিনিট বৃষ্টি হয়েছে, তারপর থেমে গেছে। এখানে আবার কি সমস্যা? এখানে আবার বারপিট লেগেছে মনে হয়। যাই হোক, চলুন। এটা হচ্ছে অভিরুচি সিনেমা হল। এই যে পাশে সেই অভিরুচি সিনেমা হল, এখানে আমি মুভি দেখে গেছিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা বেশি লম্বা করবো না, এরপরে আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে। আমি জাস্ট এটাই বললাম যে আপনাদেরকে আমি বাংলাদেশে এসেছি, একটু ভয় লাগছিল, কারণ যেহেতু আমাকে তারা থ্রেট দিয়েছে। এবার যতই হোক, একটা তো ভয় লাগেই। তবে আমি সাহস নিয়ে এসেছি এই কারণে, কারণ আমি জানি বাংলাদেশিরা আমাকে অনেক ভালোবাসে, সেই কারণে সাহসটা আমার আছে। তো যাই হোক, এরপর আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে, আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন ভিডিও।